শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আমার চা হচ্ছে। আর আমার চা মানে পুরো দুধের চা, একটুখানি জল মেশালে ওরা বুঝতে পেরে যাবে। মানে আমার হাজবেন্ড বিশেষ করে। আর যাই হোক, একটু ভালো করেই করে দিই, কারণ ও তো চিনি খায় না, চাটা একটু ভালো না হলে ওর ভালোও লাগে না। এক তো আমি সকালে জোর করে লাল চাটা অভ্যাস করেছি, আমাদের বাড়িতে কোনোদিনই লাল চা কেউ কোনোদিনও খেত না। তো এখন যাই হোক, আমার চাপে পড়ে আমার হাজবেন্ড সকালবেলায় লাল চাটা খায়। আর এদিকে চায়ের সাথে একটুখানি ভাবলাম পাঁপড় ভাজবো, তাই আজকে একটু পাঁপড় ভাজতে শুরু করে দিয়েছি। রং বেরঙের নানা রকমের পাঁপড় মিক্স করে ভাজছি। হ্যাঁ, আর ফুরফুরি ভাজা খেতে আমার খুব ভালো লাগে। এই ফুরফুরি পাঁপড়টা চালের তৈরি, আর এই পাঁপড়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর সাবুর পাঁপড়, তো আজকে আর সাবুর পাঁপড়টা ভাজবো না। সাবুর পাঁপড় বলতে ওই সাদা সাদা যে পাঁপড়টা হয়, ওই পাঁপড়টা আমার খেতে খুব ভালো লাগে, ওটাও আছে। হ্যাঁ, তো আমি ওই পাঁপড়টাই বেশি ভালোবাসি, আর এই ফুরফুরিটা। আর এইগুলো আমার হাজব্যান্ড ভালোবাসে, এগুলো কিনে কিনে নিয়ে আসে। তো এই শীতকালে একটু খেলে কোনো অসুবিধা হয় না। আমি গরমে পাঁপড় ভাজা খেতে আমার একদম ভালো লাগে না। তো দেখো আমার চা হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, আর হাজবেন্ড যেহেতু বিনা চিনির চা খায়, হ্যাঁ, তো ওকে একটু চাটা ভালো করেই করে দিতে হয়। আর মেয়েও তার সঙ্গে অভ্যাস হয়ে গেছে বাবার সাথে থেকে থেকে। হ্যাঁ, একটুখানি জল যদি মিশিয়েছি, বাপ রে বাপ, বুঝতে পেরে যায় সব। হ্যাঁ, তো মাঝে মাঝে দুধ কম থাকলে আমি একটুখানি জল মিশিয়ে দিই। হ্যাঁ, কিন্তু সেই বুঝতে পেরে যাবে আর চিৎকার শুরু করবে। তো ওরাও করে মাঝে মাঝে চা। আমাদের বাড়িতে চাটা সবাই করে, আমার মেয়েও করে আর হাজব্যান্ডও করে। আমি খুব কমই করি, ওই জন্য ওরা আমার চাটা পছন্দ করে না, যেহেতু ওরা ভয় পায়, ভাবে আমি জল মিশিয়ে দেবো। কিন্তু আমি জল মেশাই না, জানি ওরা চিৎকার করবে। তাও এই যে দিয়ে দিলাম, এবার দেখো চামচ দিয়ে দিলাম, যেহেতু আমরা চিনি দিয়ে ফুটাই না। হ্যাঁ, এই দেখো পাঁপড়ও রেডি হয়ে গেছে। এরপর টিভি দেখতে দেখতে একটু চাটা খাবো। আর হাজবেন্ড মানে সন্ধ্যে থেকে এসে টিভিই দেখে। আমি খুব একটা টিভি দেখি না, আমার টিভির অত নেশাও নেই আর সময়ও নেই। এই টাইমটাতে ওরা যা দেখে সেটাই একটু ওদের সঙ্গে দেখি।